চলচ্চিত্রের আমি নাম নাই বললাম, অনেকরে কিন্তু একটা মাসিক হিসাবেও টাকা দিত। ঘর ভাড়া বাইজা গেছে 2-3 মাসে দিতে পারতেছে না, কোনো ব্যাপার না, আমারে মনে করাই দিয়েন। তো সালমান সালমান এবং আমি দেখছি ঈদের দিন, চাঁদ রাতের দিন মোটামুটি ওই আমলে মনে করেন 1 লক্ষ টাকা দিছে আমাদের এফডিসির। তার একটা লেদারের ব্যাগ ছিল, ওটার মধ্যে ক্যাশ অনেক টাকা থাকতো। তা আমি একদিন বলছিলাম, তুমি এত টাকা নিয়ে ক্যারি করো প্রতিদিন? কয় মামা কোথায় কোন জায়গায় কে বিপদে পড়ে কার প্রয়োজন হয়, এই জন্য আমি রাখি। মানে ওর আরও কিছু গুণ ছিল যেটা আমি মোটামুটি ব্যক্তিগতভাবে জানতে পারছি বা আমি চোখেও দেখছি। তা আমাদের অনেকের চলচ্চিত্রের আমি নাম নাই বললাম, অনেকরে কিন্তু একটা মাসিক হিসাবেও টাকা দিত। অনেকরে যে ঘর ভাড়া বাইজা গেছে 2-3 মাসে দিতে পারতেছে না, কোনো ব্যাপার না, আমারে মনে করাই দিয়েন। তারপরে আমাদের আর্টিস্ট ছিল, হয়তো দর্শক আপনারাও দেখেছেন, সোনা মিয়া নামে, অনেক মোটা ছিল ছেলেটা। তার ছোট ভাইটাও এরকম ছিল, প্রত্যেকটা ছবিতে তারে রাখতো এবং ব্যক্তিগত তার টোটাল ফ্যামিলিটা সে চালাতো। এবং আমি দেখছি ঈদের দিন, মানে ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন মোটামুটি ওই আমলে মনে করেন 1 লক্ষ টাকা দিছে আমাদের এফডিসির। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, অনেক আর্টিস্ট আছে, নিরীহ আর্টিস্ট আছে, প্রোডাকশনের আছে। আর তার একটা লেদারের ব্যাগ ছিল সাইডে, গাড়ির মধ্যেই থাকতো, ওটার মধ্যে ক্যাশ অনেক টাকা থাকতো। তা আমি একদিন বলছিলাম, তুমি এত টাকা নিয়ে ক্যারি করো প্রতিদিন? কয় মামা কোথায় কোন জায়গায় কে বিপদে পড়ে কার প্রয়োজন হয়, এই জন্য আমি রাখি। তো সালমান সালমান হাজার হাজার কোটি টাকা আছে, কেউরে সহযোগিতা করে না, কেউরে দেয় না। আর সে যেমন ছিল, মনের দিকে তো অনেক বড় ছিল। আর সালমান স্টার, এটা তার আমার মুখ দেওয়া বলে লাভ নাই, এটা দেশ জাতি সবাই জানে। এবং সালমান যেদিন চলে যায় আমাদের মাঝখানেতে, অনেকে তার ভক্তরা তাদেরও চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। দাদা একটু জানতে চাই, তখন তো আসলে